السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الكلام كلام محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য পাক বস্তুগুলিকে হালাল করেছেন। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা, যিনি খারাপ বস্তুগুলিকে হারাম করেছেন আমাদের উপর। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি হালাল এবং হারাম সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে মদ সম্পর্কে বা মাদক দ্রব্য সম্পর্কে। এই মাদক দ্রব্য সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ কি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি রয়েছে, এর শাস্তি কি রয়েছে দুনিয়াতে, এর শাস্তি কি রয়েছে পরকালে, এই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 1400 বছর পূর্বে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূল হয়ে মানুষের কাছে আসলেন, মক্কায় পৌঁছিলেন, হিজরত করে যখন মদিনায় পৌঁছিলেন, ওই সময়কালে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল মানুষ সমাজে এই মাদক দ্রব্যের ব্যবহার, মদ্যপান করা। এমন কোনো ঘর ছিল না যেসব ঘরে মদ তৈরি হতো না আর মদ ব্যবহার করা হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামদের ওই উক্তিগুলি এই মদ সম্পর্কে, যখন মদ হারাম করা হলো, পড়লে বোঝা যায় যে কিভাবে ব্যাপক আকার ধারণ করেছিল এই মদ্যপান। অনেক কুসংস্কার, অনেক হারাম কাজ, অনেক অন্যায় কাজ, এমনকি শিরক কুফরি থেকে শুরু করে এমন কোনো পাপ ছিল না যেসব পাপ মানুষের ঘরে ঘরে বিস্তার লাভ করেনি। তার মধ্যে একটি পাপ বা একটি কাবিরা গুনাহ ছিল মাদক দ্রব্যের ব্যবহার। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মদকে হারাম হঠাৎ করে করলেন না, ধীরে ধীরে। মদে এমনভাবে মানুষ ডুবেছিল, এমনভাবে নিমজ্জিত ছিল যে সেই মদ থেকে চট করে উঠে আসা বড় কষ্টকর ছিল বা অনেকের পক্ষে অসম্ভব ছিল। এমন অভ্যাসের দাস হয়েছিল, অভ্যাসের গোলাম হয়েছিল যে সেই অভ্যাসকে ত্যাগ করা বড়ই মুশকিল ছিল তাদের পক্ষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 3 বারে 3টি সূরায় কয়েকটি আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বার অকাট্যভাবে মাদক দ্রব্যকে হারাম বলে আখ্যায়িত করেছেন। এই 3টি পদক্ষেপ, ধীরে ধীরে হারামের দিকে যাওয়া, এই আয়াতগুলি রয়েছে সূরা বাকারায়, সূরা নিসায়, সূরা আল মায়েদায়। প্রথম আয়াত যে মদ সম্পর্কে নাজিল হয়, সেটি একটি প্রশ্নের উত্তরে নাজিল হয়েছিল। সূরা বাকারার আয়াত নম্বর 219। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। কিছু লোকেরা জিজ্ঞেস করেছিল মদ সম্পর্কে আর মাইসির অর্থাৎ জুয়া সম্পর্কে।
এই দুইটি হচ্ছে কাবিরা গুনাহ, হারাম কাজ। এই দুইটি বিষয়েই আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে এর বিধান নাযিল করলেন। প্রথম, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করে মদ সম্পর্কে, ওয়াল মাইসির এবং জুয়া সম্পর্কে। কুল, হে নবী তুমি বলে দাও তাদেরকে, ফিহিমা ইসমুন কবীর, তাতে রয়েছে বড় গুনাহ। মাদক দ্রব্য রয়েছে বড় গুনাহ। তাহলে মদ্যপান করা বা মাদক দ্রব্যের ব্যবহার হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ কি বললেন? ইসমুন কবির। ইসম মানে জাম্ব, গুনাহ। কবির বড় গুনাহ, তাহলে ছোট গুনাহ নয়। মাদক দ্রব্য যে কোনো মাদক দ্রব্য হোক না কেন, পানীয় বস্তুর আকারে হোক অথবা সে হাশিশ ঘাসের আকারে হোক আর ট্যাবলেট ক্যাপসুলের আকারেই হোক, যে কোনো আকারে হোক না কেন, কুল ফিহিমা ইসমুন কবির, হে নবী বলে দাও যে মদে এবং জুয়াতে বড় গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, তার সাথে আল্লাহ বললেন তাতে কিছু উপকারিতাও রয়েছে। মানাফে বহু বচন, কিছু ফায়দা রয়েছে। নাফা মানে ফায়দা, উপকার, কিছু উপকার রয়েছে। তাফসীর কারগণ বলেছেন যে মাদক দ্রব্য উপকার কি? আজকাল মেডিকেল সায়েন্সও স্বাস্থ্যগত কোনো উপকার দেখাতে পারছে না, ক্ষতি আর ক্ষতি, সব রকমের ক্ষতি। তাহলে উপকার কি? এজন্য তাফসীর কারগণ বলেছেন উপকার হচ্ছে আর্থিক উপকার, ব্যবসায়ের উপকার। এই মাদক দ্রব্যের ব্যবসা এক বিরাট ব্যবসা। আজকে রাতারাতি যদি বড় লোক হইতে হয় তো হিরোইনের ব্যবসা, গাঞ্জার ব্যবসা, মদের ব্যবসা, বিশেষ করে ওইসব দেশে যেই দেশে ম্যাক্সিমাম লোক মাদক দ্রব্য ব্যবহার করে, সেই দেশে মদের ব্যবসা খুব ফলপ্রসূ ব্যবসা আর্থিক দিক থেকে। অন্য কোনো দোকান দিয়ে কোন রকমের পেটের ভাত হবে, কিন্তু রাতারাতি বড় লোক হওয়ার জন্য মদের ব্যবসা খুব লাভবান ব্যবসা পশ্চিমা দেশে, অমুসলিম দেশগুলিতে আর বেশ কিছু মুসলিম দেশে যারা অনেকেই মদ পান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যবসায়ের দিক দিয়ে ফায়দা মানে আর্থিক উপকারিতা রয়েছে, কিছু অর্থ তাড়াতাড়ি চলে আসবে, এক বড় ব্যবসা বাণিজ্য। এমনকি সিগারেট আর বিড়ির ব্যবসা দেখেন, তামাকের ব্যবসা, কোটিপতি লোক অনেকে এই বিড়ির কোম্পানি আর সিগারেট কোম্পানি, তামাকের ব্যবসা করে। তাহলে আল্লাহ যে ফায়দার কথা বলেছেন সেটি স্বাস্থ্যগত কোনো ফায়দা নেই, সামাজিক কোনো ফায়দা নেই, ক্ষতি সামাজিক দিক থেকে, পারিবারিক কোনো ফায়দা নেই, ক্ষতি। মানুষের জীবন তো বিভিন্ন ক্ষেত্র নিয়ে তৈরি, ব্যক্তি জীবনে কোনো ফায়দা নেই, না আত্মার না দেহ। মানুষের ব্যক্তি জীবন তৈরি আত্মা এবং দেহ, বডি নিয়ে কোনো ফায়দা নেই। পারিবারিক জীবনে কোনো ফায়দা নেই, বরং কলহ, শত্রুতা, বিদ্বেষ লেগে আছে। বাবা ছেলেদের মাঝে শত্রুতা, ঝগড়া, স্বামী স্ত্রীতে লড়াই ঝগড়া, মারপিট, মদ খেয়ে সে স্ত্রীকে মারধর করে, শান্তি আছে? তাহলে মদখোরের বাড়িতে পারিবারিক দিক থেকে শান্তি নেই, ব্যক্তি জীবনে কোনো শান্তি নেই, না দেহের না আত্মার কোনো শান্তি নেই, সামাজিক দিক থেকে কোনো শান্তি নেই। সমাজে অশান্তি সৃষ্টি করে মদখোরেরা, সমাজের কাছে ঘৃণিত এসব লোকেরা, ফায়দা নেই তাহলে এসব দিক দিয়ে। তাহলে ফায়দা কোন? মানাফিউ লিন-নাস, মানুষের জন্য ফায়দা রয়েছে কোন দিক দিয়ে? ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে। তবে আল্লাহ বলছেন ফায়দা উপকার কিছু থাকলেও ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এরকমই জুয়াতে সব দিক দিয়ে ক্ষতি, কিন্তু ফায়দা রয়েছে। কিছু লোকের যারা জুয়াতে গিয়ে জিতে নিতে পারছে, তাদের আর্থিক ফায়দা রয়েছে, আর্থিক দিক থেকে লাভবান হলো সে। আল্লাহ বলছেন এই জুয়া এবং মদে ওয়া ইসমুহুমা, এই দুইটি পাপের গুনাহ আকবারু মিন নাফিহিমা, তার উপকারিতার চাইতে অনেক বড়। পাপ উপকারিতা চাইতে অনেক বড়। এই আয়াত যখন নাজেল হলো তখন কিছু মুসলমানরা বললেন যে যখন এর গুনাহ বড়, ফায়দার চাইতে, লাভ চাইতে, তাহলে এমন কাজ কেনই বা করব? মানুষের প্রকৃতিতে একরকমের না, 5টি আঙুল যেমন সমান না, সব লোক সমান না। কিছু লোক আছে যে অত অভ্যাসের দাস নাই, কিন্তু অভ্যাস আছে, হয়তো কোন একটা জিনিসের অভ্যাস হয়ে গেছে কিন্তু অত অভ্যাসের দাস নাই, চট করে সে অভ্যাস ত্যাগ করতে পারে। বা তাদের ইমানেরও পার্থক্য আছে, ইমান এবং আমলের দিক দিয়ে অপর শ্রেণীর মানুষ। তাহলে সেই রকমের লোক যদি অভ্যাসও থাকে তো অভ্যাসকে কন্ট্রোল করতে তাকে সময় লাগবে না,
তারা বলে এমন কাজ কেনই করব যার পাপ হচ্ছে অনেক বেশি তার ফায়দার তুলনায়, উপকারের তুলনায়, না করব না, ছেড়ে দাও সব কাজ। মদ পান করে ছেড়ে দিল। আল্লাহ স্পষ্ট ভাবে বললেন না যে দেখো হারাম, গুনাহ বললেন, বড় গুনাহ বললেন। বড় গুনাহ করবে না, ইশারা ইঙ্গিতে হারামের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে, কিন্তু স্পষ্ট ভাবে আল্লাহ বললেন না যে সাবধান, সতর্ক হয়ে যাও, আর এরকম কাজ করবে না। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না মদ সম্পর্কে। প্রথম পর্যায়ে আল্লাহ এই আয়াত নাযিল করলেন। অনেক লোক যাদের ঈমান বেশ জোরদার ছিল অথবা যারা অভ্যাসের অত দাস ছিল না, তারা বললো যে না, এরকম কাজ কেন করবো, ছেড়ে দেবো। ছেড়ে দিল তারা। সূরা বাকারার প্রথম আয়াত, এই আয়াত নাযিল হলো 219 নম্বর আয়াত, মানে মদ সম্পর্কে প্রথম আয়াত। দ্বিতীয় পর্যায়ে তারপরে কিছু লোক মদ খেত। একদিন একটা ঘটনা ঘটেছে, এক লোক মদ খেয়ে নামাজ পড়তে চলে এসেছে। নামাজি, সেই যুগে তো বেনামাজি থাকতো না, এখন না হয় বেনামাজি। মদ খেয়ে লোক নামাজ পড়বে এরকম পাওয়াই মুশকিল আমাদের সমাজে। মদ খায় আবার নামাজ পড়বে এরকম লোক পাওয়াই মুশকিল। কিন্তু যেহেতু বেনামাজি মুসলমান হইতো না, সাহাবাই কেরামদের যুগে, তাবেঈনদের যুগে, তাবা তাবেঈনদের যুগে বেনামাজি মুসলমান হইতো না। মুনাফিক বেনামাজি হইতে পারে, কাফের বেনামাজি হইতে পারে, মুসলিম বেনামাজি হইতে পারে না। তাই মদখোর নামাজ পড়তো, যারা মদ খেত নামাজ পড়তো। তো একটি ঘটনা ঘটে যে কোনো একজন মুসলমান মদ খেয়ে নামাজ পড়তে চলে এসছে, আর আসার পর সূরা পড়ছে আর বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা শুনে রাখো, তোমরা যেসব দেবী দেবতার পূজা করো তার আমিও করি। লাটিকে মাইনাস করে দিয়ে, হ্যাঁ, লা মানে করি না, আল্লাহ কোরআন নাযিল লা আ'বুদু মা তা'বুদুন, কাফেরদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা, যে ধর্মীয় ক্ষেত্রে তোমাদের সাথে কোনো সমঝোতা নেই, তোমাদের সাথে কম্প্রোমাইজ নেই, কুফরের সাথে, শিরকের সাথে কোনো সমঝোতা নেই। ধর্মীয় ক্ষেত্রে বাতিল দিনের সাথে কোনো সমঝোতা নেই ইসলামের, বাকি দুনিয়াবী ক্ষেত্রে অবশ্য সমঝোতা রয়েছে। কিন্তু সেই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মদ খেয়ে এসে নামাজ শুরু করেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে দেবী দেবতার পূজা করো আমিও করি। সাহাবায়ে কেরামরা শুনে তো অবাক হলেন, এ কি হলো, মুসিবত। আয়াত নাযিল হয়ে গেল। তারপরে আয়াত নাযিল, আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু জানছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়ে গেল সূরা নিসার আয়াত নম্বর 43, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদার মানুষ, মুসলিমরা, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায় তোমরা নামাজের নিকটে আসবে না, নেশা অবস্থায় নামাজের কাছে আসবে না। তখন মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল বলল যে আল্লাহ বলছে যে নামাজের যাদের অভ্যাস, মানে এত অভ্যাস ছিল, বদ অভ্যাস ছিল এই মদ পান করা জাহিলিয়াতের যুগ থেকে, যে ইসলাম কবুল করলেও, মুসলমান হলেও এই অভ্যাসকে কন্ট্রোলে করা যাচ্ছে না, অভ্যাসের কন্ট্রোলে চলে যায়, অভ্যাসের গোলামিতে চলে যাচ্ছে। তারা বলল যে আল্লাহ বলছে যে নামাজের সময় নেশা অবস্থায় নামাজে আসিও না, তাহলে যদি এশার নামাজ পড়ে মদ খেয়ে নি, ভোর হইতে হইতে নেশা চলে যাবে, ফজর নামাজে হাজির হয়ে যাব। তারা ফজরও ছাড়তো না। জি, তাহলে নামাজের কত গুরুত্ব মনে রাখবেন। কারণ আল্লাহ বলছে যে নেশার অবস্থায় নামাজে আসিও না, তাহলে বোঝা যাচ্ছে যে নেশা অন্য সময় করে নামাজ পড়া যায়, ঠিক না? যারা অভ্যাসের দাস কিছু লোক ছিল তারা এরকম করতে লাগলো। তাহলে অল্প কিছু লোক তারা তখনও ছাড়লো না মদ, তবে বেশ কিছু লোক চিন্তা করলো যে এমন নোংরা কাজ কেনই বা করব, এমন নোংরা জিনিস কেন বা আমরা ব্যবহার করব, খাবো বা পান করব, যা পান করলে নামাজের মতো ইবাদত বান্দেগিতে আসা যায় না। আল্লাহ বলছে নামাজের কাছেই আসতে পারো না নেশার অবস্থায়, তাহলে এরকম নোংরা জিনিস আমরা ভক্ষণ করব না বা পান করব না। ছেড়ে দিল তারা। তাহলে বিরাট একটি দল যারা মদে অভ্যস্ত ছিল, এই দ্বিতীয় পর্যায়ের এই আয়াত নাজিল হওয়ার পরে মদ ছেড়ে দিল। ইঙ্গিত করছেন যে হারাম কাজ, ভালো কাজ নয়, কিন্তু আল্লাহ রাব্বুল স্পষ্টভাবে হারাম করছেন না, নেশার অবস্থায় নামাজে আসিও না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকার হাত্তা তা'লামু মা তাকুলুন, তাহলে নেশা কখন গিয়েছে, দূরীভূত হয়েছে বুঝতে পারবে যখন তোমরা অনুভব করবে যে হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা যা বলছো তা উপলব্ধি করতে পারছো, আমি কি বলছি, কি করছি, এই অনুভূতি যখন আসবে তখন। আর যখন কি করছো না করছো কোনো খেয়াল নেই, নেশার অবস্থায় যখন চলে আসে তখন অন্যায় কাজ করলে সে অন্যায় বুঝতে পারে না, তো না হলে অন্যায় কাজ করতো না, তার বিবেক বাধা দিত।
তাহলে নেশার অবস্থায় রয়েছে। আর নেশা কখন নেই? যখন বুঝতে পারছো যে যা বলছি, যা করছি আমি বুঝতে পারছি এই কাজটা করলাম, এই কথা বললাম। হাত্তা তাআলামু মা তাকুলুন। অল্প কিছু লোক কিন্তু ওই মদের অভ্যাসে থেকেই গেল। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু মাসলা মাসাইলের ক্ষেত্রে মহান আল্লাহর কাছে দোয়া করতেন। তার মধ্যে একটি মাসলা হচ্ছে মদের মাসলা, মদের বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ব্যতিব্যস্ত হয়ে যেতেন এই মদের হারাম হওয়ার জন্য। স্পষ্ট কেন আল্লাহ হারাম করছে না? এত ক্ষতি, এত বাজে কাজ, মদকে এই আলফাল কথাবার্তা বলতে থাকে, উল্টো পাল্টা কথাবার্তা বলতে থাকে, মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব হয়, আপোষে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, লড়াই হয়, বাবা ছেলে মেয়েদের মাঝে ঝগড়া দ্বন্দ্ব হয়। এই খারাপ জিনিস, কত নোংরা জিনিস। দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান। হে আল্লাহ, মদের ক্ষেত্রে আল্লাহ স্পষ্ট একটি বিধান তুমি নাজিল করো। বায়ানান শাফিয়ান, স্পষ্ট ভাবে আল্লাহ তুমি মদের হুকুম নাজিল করে দাও যে মদ হারাম, মদ থেকে সতর্ক হও, মদ ছেড়ে দাও। এখনো অস্পষ্ট রয়েছে, এই জন্য কিছু লোক এই মাদক দ্রব্য ব্যবহার করতে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। এর তৃতীয় পর্যায়ে আয়াত নাযিল হচ্ছে মদের হারাম হওয়া সম্পর্কে, আর স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিচ্ছেন, এবং মদ যে হারাম তার কয়েকটি কারণও এখানে এই আয়াতে দর্শানো হয়েছে। এই আয়াত সূরা আল মায়েদার আয়াত, সূরা মায়েদার আয়াত নম্বর 90, 91 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদার মানুষেরা, হে মুমিন মুসলিম, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, খামর, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, এবং প্রতিমা পূজা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করা তীর দিয়ে, অলক্ষণ বা ভালো লক্ষণ, শুভ লক্ষণ, এই নির্ণয় করত জাহিলিয়াতের যুগে তীরের মাধ্যমে। এখনো কিছু জাহেল মুসলিম লোকেরা, বিদাতি মুসলিম লোকেরা শুভ অশুভকে মানে। এই আয়াতে তা নিষেধ করা হয়েছে। ইসলামের শুভ অশুভ বলে কিছু নেই, কুলক্ষণ বলে কিছু নেই। আল্লাহ বলছেন ওয়াল আজলাম, এই তীর দিয়ে তারা ভাগ্য নির্ধারণ করত। রিজসুন, এটি হচ্ছে নাপাক, এই কাজগুলি হচ্ছে নাপাক। তাহলে মদ পান করা নাপাক কাজ, জুয়া খেলা নোংরা কাজ, নাপাক কাজ, পুতুল পূজা, প্রতিমা পূজা নাপাক কাজ। যেহেতু শিরক সবচেয়ে বড় নাপাকি, এই জন্য মুশরিককে আল্লাহ নাজাস কোরআনে বলেছেন সূরা তাওবা, ইন্নামাল মুশরিকুনা নাজাস। যারা শিরক করে তারা নাজাস, নাপাক, তাদের অন্তর নাপাক, কুফরি শিরকে ভর্তি, গায়রুল্লাহ ভর্তি, নাপাক। ওয়াল আনসাব, পুতুল, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করা তীর দিয়ে তারা করতো কি, তীর রাখা থাকতো তীরের বক্সে, আর সেই তীরগুলি দিয়ে, যে তীরগুলি দিয়ে ভাগ্য নির্ধারণ করতো, সেই তীরে লেখা থাকতো করো বা করো না। যখন কোনো জায়গায় সফর করতে হবে বা বিবাহ শাদী করতে হবে, কোনো জায়গায় ব্যবসা করতে যেতে হবে, তখন ওই তীর বের করতে হবে, যে তীর বের করো, তো লটারির মতো তীর যদি বেরিয়ে আসলে যে করো, তাহলে ব্যবসায় যেত, বিবাহ শাদী করতো, অথবা যে কোনো কাজ করতে হলে করতো। আর যদি এলো লা তাফআল, করিও না এই কাজ, তাহলে করতো না। ব্যবসা যেতে চাইছিল, গেল না, বা সফর করতে চাইছিল, সফর করলো না, বিবাহ করতে চাইছিল, অমুক জায়গায় বিবাহ করলো না, ইত্যাদি কুলক্ষণ। লা তাফআল চলে এসছে, সুতরাং এই কাজ করা যাবে না। এরকম অনেক জাহেল মূর্খরা আমাদের সমাজে আছে, যে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, রাস্তায় যদি পিছন দিক থেকে ডাক দেয় কুলক্ষণ, এই সফর কিন্তু ভালো হবে না। পিছন দিক থেকে ডাক দেয়, আছে আমাদের সমাজে, আছে। পিছন দিক থেকে ডাক দেওয়া যাবে না। যদি সফরে বেরিয়ে গেছে, তাহলে দৌড়িয়ে গিয়ে সামনে গিয়ে তাকে ধরবে যে কোনো কিছু ছুটে গেছে, অথবা বাড়িতে প্রয়োজন রয়েছে, আপনাকে স্মরণ করেছে। পেছন দিক থেকে ডাক দেবে না, জায়েজ নয়। সকালবেলা ভোরে উঠে চামারের সাথে দেখা হয়ে গেল, বা ডোম মেথরের সাথে দেখা হয়ে গেল, বা কুকুরের সাথে দেখা হয়ে গেল, দিনটি ভালো হবে না। ভোরে উঠেই কুকুর দেখা, ভোরে উঠে শোরের উপরে নজর, হ্যাঁ, এগুলি জায়েজ নয় ইসলামে। এগুলো জাহিলিয়াতের যুগের কাজ। ওই যে তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা, লক্ষ্মী আর কুলক্ষ্মী মনে করা। ওয়াল আজলাম রিজসুন, আল্লাহ বলছেন এই কাজগুলি হচ্ছে নাপাক। আর কি, মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। বিষয়বস্তু আমাদের মদ, তাহলে মাদক দ্রব্য ব্যবহার করা হচ্ছে মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। তাহলে কারা মদ খায়? মানুষ, শয়তান যারা। আল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে জিনের মধ্যেও শয়তান আছে,
আর মানুষের মধ্যেও শয়তান আছে। তো মানুষের মধ্যেকার যারা শয়তান তারা মাদক দ্রব্য ব্যবহার করে, আর জিনদের মধ্যেকার যারা শয়তান তারা এই শয়তানদেরকে প্ররোচিত করে ওই পাপ করার জন্য, মদ খাওয়ার জন্য। মিন আমালিশ শয়তান, তাহলে দুইটি, একটা হচ্ছে নাপাক মদ, দ্বিতীয় হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলছেন সুতরাং তোমরা এই মদ থেকে বা এই হারাম কাজগুলি যে চারটি আল্লাহ বললেন সতর্ক থাকো। ফাজতানিবুহু, সাবধান হয়ে যাও। 3 নম্বর আল্লাহ কি বললেন? সাবধান হতে। তাহলে হারাম কিনা? হারাম, এই জন্য আল্লাহ বললেন ফাজতানিবুহু, বেঁচে থাকো, সতর্ক সাবধান মদ থেকে। চতুর্থ, আল্লাহ কিভাবে হারাম করছেন? ধীরে ধীরে ক্ষতিকর দিকগুলিকে আল্লাহ তুলে ধরছেন। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই মুক্তি পাবে। মদ থেকে বেঁচে থাকো তাহলে মুক্তি পাবে, জুয়া থেকে বেঁচে থাকো তাহলে মুক্তি পাবে। লাআল্লাকুম তুফলিহুন। আরো আল্লাহ বলছেন 91 নম্বর আয়াতে সূরা মায়েদার 5 নম্বর, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান তোমাদের মাঝে আল বাগদা, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, শত্রুতা, আদাওয়া মানে শত্রুতা, আল বাগদা মানে বিদ্বেষ, শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায় ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। মদ এবং জুয়ার মাধ্যমে যে শত্রুতা আপোষের সৃষ্টি হয়, সামাজিক সম্পর্কের অবনতি ঘটে বা পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে, বাস্তব সত্য। জুয়া খেলতে খেলতে যখন দেখলো যে হেরে গেলাম, তখন অত্যন্ত শত্রুতায় অন্তর্ভর্তি হয়ে যায় ওই লোকের বিরুদ্ধে যে সবগুলি জিতে টাকা নিয়ে যাচ্ছে, এমনকি মেরেও ফেলে। এখানে ঘটনা ঘটেছে যে জুয়া খেলে সব টাকা একাই পেয়ে গেছে, বলছে ভাগ দাও, ভাগ না দেওয়ার ওকে মেরেই ফেলেছে, মার্ডার করে ফেলেছে। তাহলে শত্রুতা সৃষ্টি করে জুয়া। জি, পরিবারের লোকদের সাথে শত্রুতা সৃষ্টি হয়। জুয়া খেলায় এমন নেশা হয়েছে, হেরে গেলাম, এরপরে মনে হয় জিততে পারি, এরপরে মনে হয় জিততে পারি, সবকিছু বিক্রি করলো, জমি জায়গা বিক্রি করলো, স্ত্রীর গয়নাগাঠি সব বিক্রি করলো, বাড়িতে যা কিছু ছিল সব বিক্রি করলো, টাকা পয়সা যা ছিল সব শেষ করলো, তারপরে তখন যা আছে এখন চুরি করা শুরু করলো, বাড়ি চুরি করা হইলো, তখন বাইরে চুরি করা শুরু করলো, ওই জুয়া খেলা ছাড়তে পারছে না। এরকম যারা মদখোর লোক তারা ওই রকম, মদ খাওয়া এমন নেশা হয়েছে যে সব কিছু বিক্রি করে সব ধ্বংস করে দিল, পরিবারের সব শেষ, এখন বাইরে চুরি করা শুরু করলো। আজকাল যারা সন্ত্রাসী কাজকর্ম করে অধিকাংশই তারা এই ডাকাতি, ছিনতাইয়ের সাথে জড়িত। এই যে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, উঠিয়ে নিয়ে গেল, এত লাখ টাকা দিতে হবে, না হলে তোমার ছেলেকে মেরে দেবো, এগুলি কারা করে? এই গাঁজাখড়িগুলি করে, এই হিরোইন ব্যবহার করে যারা, মাদক দ্রব্য যারা ব্যবহার করে, তারা প্রচুর টাকার প্রয়োজন, কোথা থেকে এই প্রয়োজন মিটাবে? সন্ত্রাসী কাজ শুরু করে, আপোষে শত্রুতা সৃষ্টি হয়। শয়তান এইভাবে আপোষে, পরিবারে, সমাজে শত্রুতা সৃষ্টি করে। ইন্নামা ইউরিদু শাইতানু ইউকিআ বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে শয়তান। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বাধা দান করে। যারা মদ খায় আল্লাহকে স্মরণ করে না, অধিকাংশই মদখোর। বরং সবাই বললেই চলে, মদখোর ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, নামাজের পাবন্দি করে না, ধার্মিক নয়, আল্লাহকে ভয় করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর স্মরণ থেকে গাফিল। যারা জুয়া খেলে, জুয়া খেলার কারণে আল্লাহর জিকির আজকার বলে যায়, নামাজ বলে যায়, ইবাদত বন্দেগী বলে যায়, রোজা বলে যায়, হজ বলে যায়, যাকাত বলে যায়, লেগে আছে শুধু জুয়া খেলায়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতে, এমনকি নামাজ থেকেও বিরত রাখে মদ খাওয়া এবং জুয়া খেলা। নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে বিরত রাখে। 8 নম্বরে আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, সুতরাং তোমরা এই মদ্যপান করা কি ছাড়বে? আল্লাহ জিজ্ঞেস করছেন বান্দাদেরকে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা মদ খাওয়া ছাড়বে? আয়াত নাযিল করলাম যে বড় গুনাহ রয়েছে, কিছু ফায়দা থাকলো, বড় গুনাহ রয়েছে, কিছু লোক ছাড়লো না। নামাজে যাবে না নেশার অবস্থায়, তখনও কিছু লোক ছাড়লো না। আল্লাহ তৃতীয় পর্যায়ে আয়াত নাযিল করলেন হাল আনতুম মুনতাহুন, ফাহাল আনতুম মুনতাহুন, এই মদ খাওয়া ছাড়বে না? ছাড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে, সাহাবায়ে কেরামরা সেই সময় এই আয়াত যখন নাযিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পাঠ করে শুনিয়ে দিলেন সাহাবায়ে কেরামদেরকে। তখন সাহাবারা এক বাক্যে বললেন ইনতাহাইনা 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 ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, ছাড়বে না? ছাড়বে না? সাহাবারা বললেন ইনতাহাইনা, আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ। অঙ্গীকার করছি যে যাদের অভ্যাসও ছিল আমরা সবাই ছেড়ে দিলাম।
সেই দিন মদিনার অবস্থা কি ছিল? এই মদ তৃতীয় পর্যায়ে গিয়ে অকাঠ্যভাবে হারাম হয়েছিল চতুর্থ হিজরিতে, আর কেউ কেউ বলেছেন পঞ্চম হিজরিতে, আর কিছু আলেমদের মত রয়েছে ষষ্ঠ হিজরিতে। কিন্তু চতুর্থ হিজরিতে বা পঞ্চম হিজরিতে মদ হারাম হয়েছিল, এই কথাটি বেশি বলিষ্ঠ। তো যাই হোক, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের 4 বছর পর, মক্কায় 13 বছর থাকলেন, মদ হারাম হয়নি। মদিনায় এসে 4 বছর পর প্রায় মদ হারাম হয়েছে অকাট্যভাবে। তখন মদিনার কি অবস্থা ছিল? কত মদের নেশা ছিল মানুষের, এবং মদের কেমন দাস হয়ে গেছিল মানুষ। আর মানুষ যখন অভ্যাসের দাস হয়ে যায় তখন এই অবস্থা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে যখন মদ হারাম হওয়ার আয়াত পড়ে শুনিয়ে দিলেন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে, এবং একজন আহ্বানকারীকে মদিনার গলিতে গলিতে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন যে গিয়ে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে ঘোষণা করে দাও, ইন্নাল্লাহ হারামা আলাইকুমুল খামর, আল্লাহ তোমাদের উপর মদকে হারাম করে দিয়েছেন, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, মদ খাওয়া ছেড়ে দাও। যখন এই আদেশ পৌঁছে গেল, এতদিন যেহেতু স্পষ্টভাবে হারাম করা হয়নি তাই অনেকে এর অভ্যস্ত ছিল। যখন স্পষ্টভাবে ঘোষণা হয়ে গেল যে আল্লাহ তোমাদের মদকে হারাম করে দিয়েছেন, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে মানুষের বাড়িতে এত বেশি মদ ছিল যে মদগুলিকে সব মদের যে পাত্র ছিল, বড় বড় পাত্র, মটকা, বড় বড় কলস বা কি বলে সেগুলোকে, লগন না কি বলে, তো বড় বড় পাত্র ছিল, মাটির পাত্র, প্রাচীন যুগে মাটির, এখনো আমাদের দেশে অনেকে মাটির পাত্র ব্যবহার করে। তো এই মাটির পাত্র ভর্তি হয়ে মদ ছিল, সবগুলিকে ভেঙে দিল। কোসেরাতুল আওয়ানি, যে মদের যে পাত্রগুলি ছিল বড় বড়, সেগুলিকে ভেঙে দিল, আর মদকে মদিনার রাস্তাতে প্রবাহিত করে দেওয়া হইল। এত বেশি মদ প্রবাহিত হলো সেই দিন যে রাস্তাঘাট মদের প্রবাহিত হয়ে গেছিল। যেমন বৃষ্টি হলে পানি প্রবাহিত হয় রাস্তাঘাটে, গলিতে গলিতে, ঠিক তেমনি গলিতে গলিতে মদ প্রবাহিত হয়েছিল সেই দিন। সমস্ত সাহাবায়ে কেরামরা সামিনা ওয়া আতানা, হে আল্লাহ শুনলাম তোমার নবীর কথা, তোমার কোরআনের কথা, ওয়া আতানা, আর মেনে নিলাম এক বাক্যে, যেহেতু স্পষ্টভাবে আল্লাহ তুমি হারাম করে দিয়েছো, আজকে থেকে মদ ছেড়ে দিলাম। তারা মদ ছেড়ে দিয়েছে। এই হচ্ছে মুমিনদের পরিচয়, যে যখন কোনো জিনিস হারাম জেনে নেবে সাথে সাথে ছাড়বে। সিগারেটের অভ্যাস আছে, তামাকের অভ্যাস আছে, জর্দা খাওয়া অভ্যাস রয়েছে, বিড়ি খাওয়া অভ্যাস আছে। যখন জানতে পারলেন যে বিড়ি খাওয়া, জর্দা খাওয়া, তামাক খাওয়া, খৈনি খাওয়া, গুটকা খাওয়া এইসব হারাম, হারাম, সাথে সাথে আপনাকে ছাড়তে হবে, যেহেতু আপনি মুমিন। ওই যুগে না যে আপনি কাফের মুশরিক ছিলেন, সেই জন্য আপনার জন্য বিভিন্ন পর্যায়ে অবলম্বন করার দরকার, ধীরে ধীরে হারাম হবে না। হারাম হয়ে গেছে, আপনি মুসলিমের ছেলে, জন্মগত মুসলিম, সুতরাং আপনাকে আজকেই ছাড়তে হবে। যখন জানতে পারলেন যে মাদক দ্রব্য বা তামাক জাতীয় সমস্ত বস্তু হারাম, অভ্যাস থাকলে ছেড়ে দিতে হবে। মদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছে উম্মুল খাবায়েস। মানে শেকড়, মানে মা হয়, আর মাই হচ্ছে আসল শেকড়, গাছের শেকড়কে বলা হয়। উম্মুল কোরা, সারা পৃথিবীর বলা হয়েছে মক্কাকে। ওই রকমই যত গোনা রয়েছে পৃথিবীতে, পাপ, পাপের মা বা পাপের মূল, পাপের শেকড় হচ্ছে মদ। আল খামরু উম্মুল খাবাইস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যে আল খামরু, শরাব বা মদ হচ্ছে উম্মুল খাবাইস, সমস্ত গুনার মূল। কারণ একজন মানুষ মাদক দ্রব্য ব্যবহার করলে তখন তার জ্ঞান শূন্য হয়ে যায়, আর বিবেক থাকে না। যে বিবেক আল্লাহ দান করেছেন, হিতাহিত জ্ঞান দান করেছেন, ন্যায় অন্যায়ের পার্থক্য করার, হালাল হারামের আর বাছাই করার, পার্থক্য করার আর জ্ঞান থাকে না, তখন যে কোনো পাপ তার দ্বারা হইতে পারে। মদ পান করার পরে একজন মুমিন মুয়াহিদ ব্যক্তি শিরক করতে পারে, পুতুলকে সেজদা করতে পারে, মাজারে কবরে সেজদা করতে পারে, শিরক কুফরি করতে পারে, কুফরি কথা বলতে পারে, আল্লাহ কি আল্লাহ নেই বলতে পারে, নাস্তিক কথা বলতে পারে, না জান্নাত আবার কি, জাহান্নাম আবার কি, পরকাল আবার কি, সবকিছুই বলতে পারে। শিরক কুফরি যখন করতে পারে তাহলে খুন করতে পারে, জিনা ব্যভিচার করতে পারে। বরং অহরহ এই হয়, মদ পান করে অহরহ জিনা ব্যভিচার খুন এগুলি অহরহ হয়। আর সে টের পায় না যে আমি খুন করলাম, সে টের পায় না যে আমি জিনা করলাম, সে টের পায় না যে আমি শিরক করলাম, সে টের পায় না যে আমি কুফরি কথা বললাম, টের পায় না। উম্মুল খাবায়েস হচ্ছে মদ। সুতরাং এক ব্যক্তি মদ পান করলে তার দ্বারা সবকিছু গুনাহ হতে পারে। এই জন্য বনী ইসরাইলদের যুগের একটি ঘটনা আছে, একটা হাদিসে
যে এক আবেদ ছিল, জাহেল আবেদ, মূর্খ লোক যদি বড় পরেজগার হয় তো শয়তান খুব তাড়াতাড়ি গোমরা করতে পারে। সে আবেদকে গোমরা করতে পারছে না। এক সুন্দরী মহিলা সে চ্যালেঞ্জ করেছে যে আমি এই যে আবেদ দেখছো না, এই যে গির্জাতে বসে ইবাদত বন্দি করছে জঙ্গলে, একে আমি ইচ্ছা করলে একে পাপে লিপ্ত করব। বলছেন না, কখনো পারবে না। একে পারো? এ বছরকে বছর ধরে ইবাদত বন্দেগী করছে, বিবাহ নেই, শাদী নেই, খাওয়া দাওয়া নেই, গাছের ছাল খায়, গাছের পাতা খায়, জঙ্গলের ওই ফলমূল যা কিছু পায় তা খেয়ে জীবনযাপন করে, আর আল্লাহর ইবাদত বন্দেগী করে। তাকে পারো গুমরা করতে? তার দ্বারা ব্যভিচার করাতে পারো? অসম্ভব। বলছে পারবো আমি। চেষ্টা করলো ব্যভিচার করাবার, বেহায়া বেপর্দা উলঙ্গ হয়ে এসে পারলো না। তাহলে জেনা করাতে পারলো না, শিরক করাতে পারলো না, মদ খাইয়ে দিল। একটু একটু খেলে কিছু হবে না, মদ খাইয়ে দিল। মদ খেয়ে দেওয়ার পরে আর হুঁশ জ্ঞান নেই, হুঁশ জ্ঞান নেই, তখন তার দ্বারা শিরকও করাতে পারলো, তার দ্বারা জেনাও করাতে পারলো, সব গুনাহ করিয়ে দিল তার। তাহলে মদ যে উম্মুল খাবায়েস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য। মদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 প্রকারের মানুষের উপর অভিশাপ করেছেন, লানত। মদের সাথে জড়িত 10 প্রকারের মানুষের উপর আল্লাহ রসুলের লানত বা অভিশাপ রয়েছে, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত ওই 10 প্রকারের মানুষেরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা ফিল খামরি আশারাতান, মদের ক্ষেত্রে 10 প্রকারের মানুষের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। আসেরাহা, মদকে যে ফলের রস যারা বের করে, জুস, ফল থেকে যারা রস বের করে, আসেরাহা। মুতাসিরাহা, আর ফল থেকে মদ হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিভিন্ন জিনিস থেকে, জব থেকে মদ হতো, আঙ্গুর থেকে বেশিরভাগ মদ হতো, কিন্তু ফলের রস থেকে যে ফলের রস তৈরি করে নিয়ে আসলো, আসের। মুতাসির, যেই ব্যক্তি ফলের রস চাইলো, মুতাসির। ওয়াশারিবাহা, যে ব্যক্তি পান করলো। এরা হয়তো ওই কাজগুলি করে, পেশাগুলি করে, ফল পেড়ে নিয়ে আসে, বাবু ফলের রস তৈরি করে, জুস তৈরি করে, কিন্তু জানে যে এই ফলের রস থেকে কি হবে, মদ তৈরি হবে। যেমন আমাদের দেশে খেজুর বা তালের কি হয়, তারি হয়, হ্যাঁ তারি হয়, রস বলে ওকে, রস থাকে। কিন্তু যদি জানা থাকে যে এই রস যারা আমার কাছ থেকে খরিদ করে নিয়ে যাচ্ছে এরা মদ তৈরি করবে, তাহলে আপনি মদ খাওয়াই সহযোগিতা করলেন, লানত। যদি জানেন যে এরা ভালো মানুষ, ধার্মিক মানুষ, এখনই তাজা তাজা রস পান করে নেবে, তাজা রস, টক রস দিচ্ছেন না, বা ওরা নিয়ে গিয়ে টক করবে তারপরে সেটাকে মদ করবে, এটা জানছেন না, ঠিক আছে। অসৎ লোক নয় তারা, সৎ লোক, জানেন যে এরা এখনই তাজা তাজা পান করবে, তাহলে তো জায়েজ আছে বিক্রি করা। আর না হলে যদি জানা থাকে যে এরা নিয়ে গিয়ে এটাকে টক করে দেবে, টক করার পর এটা দিয়ে মদ তৈরি করবে, তাহলে আপনার জন্য ওই তারি মদ হয়নি, এখনো রস হয়ে আছে, ও খেজুরের রস হয়ে আছে, অথবা তালের রস হয়ে আছে, না, জায়েজ নয়। আপনার উপর লানত হবে যদি আপনি তাদের কাছে বিক্রি করেন যারা এইসব টক করে মদ বানিয়ে পান করে। সারেবাহা, যারা মদ পানকারী। ও হামেলাহা, মদকে যারা বয়ে নিয়ে আসে, মদ পান করে না কিন্তু গাড়িতে করে বয়ে নিয়ে আসে, ব্যবসাও করে না কিন্তু ব্যবসা তার মালিকের ব্যবসা, নিয়ে যাও অমুক জায়গায় পৌঁছে আসে, মদ পৌঁছে আসে, ভাড়ার গাড়ি, লেমুজিন আছে। মদ তো নিজে পান করে না কিন্তু ভাড়া পাচ্ছি তো, 20 টাকার জায়গায় 50 টাকা দিচ্ছে, অসুবিধা কি? আর জানছে যে মদ আমার গাড়িতে নিয়ে মদ নিয়ে উঠলো, মদ পৌঁছে আসছে। হামেলাহা, হামেল মানে যে বহন করে নিয়ে যাবে, তার উপরে লানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমত থেকে বঞ্চিত আল্লাহর। ওয়াল মাহমুলাতু ইলাইহি, এবং যার কাছে বয়ে নিয়ে যাওয়া হইলো, মিডিয়াম, সে নিজে পান করবে না, হয়তো মাধ্যম নিয়ে গিয়ে অমুক জায়গায় রেখে দেবে, আর ওখানে এসে ওই যে কাস্টমার যে পান করবে সে ওখান থেকে নেবে। যার কাছে বয়ে নিয়ে যাওয়া হইলো মানে হারাম জিনিস, মদের আড্ডা তার কাছে রয়েছে, মদের তার কাছে স্টক রয়েছে, ওখানে স্টক করা হয়, রাখা হলো তার কাছে। ও সাকিহা, যে ব্যক্তি পান করায়, নিজে পান করে না কিন্তু পান করায়, গরিব মানুষ এসছে চাকরি করতে, আর মালিক বস মদ খায়, মদের গ্লাস নিয়ে দিচ্ছে, যেমন গাহুয়া বা চা দেয় সেইভাবে মদের গ্লাস দিচ্ছে। বড় বড় নেতারা আমাদের দেশে মদ খায়, হয়তো যারা ওই পরিবেশনায় রয়েছে হোটেলে বা 5 স্টার হোটেলে মদ খাওয়া হয়, 5 স্টার হোটেলে চাকরি, আর মদ পেশ করতে হচ্ছে, অহরহ হচ্ছে। মুসলিম ছেলেরা চাকরি করছে, মুসলিম লোকেরা চাকরি করছে, কি করব, পেটের জন্য চাকরি করছে। হ্যাঁ, এই চাকরি আপনার জন্য জায়েজ নয়, লানত হবে যে আপনি মদ পরিবেশন করছেন। হ্যাঁ, মদের গ্লাস টেবিলে নিয়ে গিয়ে পেশ করছেন, আর মদখোরেরা মদ খাচ্ছে। সাকিহা, যে ব্যক্তি মদ পান করাবে, মদের পরিবেশন করবে, তার উপর আল্লাহ রাসূলের লানত, অভিশাপ রয়েছে। বায়ুহা, যে ব্যক্তি বিক্রেতা,
মদ নিজে খায় না, কিন্তু মদের ব্যবসা করে, মদের বিক্রেতা, বা নিজের ব্যবসা হয়তো মালিক সে নাই, কিন্তু সেলসম্যান, বাই মানে সেলসম্যান, মদের সেলসম্যান, মালিক অন্য কেউ, কিন্তু চাকরি করেন আপনি মদের দোকানে, আল্লাহ রসুলের লানত রয়েছে। ও আকেলা সামানাহার, যেই ব্যক্তি ওই মদ বিক্রি করা পয়সা ভক্ষণ করে, মানে মালিক যার পুঁজি, নিজে সরাসরি আপনি মদের ব্যবসার সাথে জড়িত নন, কিন্তু পয়সা ইনভেস্ট করে রেখেছেন, হ্যাঁ, শেয়ার নিয়ে রেখেছেন মদের ব্যবসা, জানছেন যে এরা মদের ব্যবসা করে, তাতে আপনি শেয়ার রয়েছেন। আকেলা সামানাহা, যে মদের পয়সা ভক্ষণ করে, সেই ব্যক্তির ওপর লানত রয়েছে। আল মুশতারি লাহা, যে ব্যক্তি মদ ক্রয় করে, কিনতে গেছেন মালিকের জন্য, মদ কেনার জন্য গিয়েছেন আপনি, লানত আল্লাহ রাসূল। 9 নম্বর। 10 নম্বরে ওয়াল মুশতারা লাহু, যার জন্য ক্রয় করা হইলো, খরিদ করা হইলো, মালিকের জন্য খরিদ করে নিয়ে যাচ্ছেন, বাবার জন্য খরিদ করে নিয়ে যাচ্ছেন, মায়ের জন্য খরিদ করে নিয়ে যাচ্ছেন, স্ত্রী স্বামীর জন্য খরিদ করে নিয়ে যাচ্ছে। এক শ্রেণীর লোকদের কথা শুনেছি যে স্বামী জেলে আছে, স্বামী জেলে আছে, আউযুবিল্লাহ, স্বামীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, তার স্ত্রী বলছে যে ওই মদ খাওয়া অভ্যাস আছে, বা আপনার ওই গাঁজা খাওয়া অভ্যাস আছে, অথবা ওই হিরোইন খাওয়া অভ্যাস আছে। স্ত্রীকে ধমক দিচ্ছে, তুমি যদি যখন দেখা করতে আসবে আমার সাথে সাক্ষাৎ করতে জেলে, তখন যদি আমার জন্য ওই হিরোইনের ক্যাপসুল না নিয়ে আসো বা গাঁজা না নিয়ে আসো, তাহলে তোমাকে তালাক দিয়ে দেবো। এই তালাকের ভয়ে স্বামীর সাথে দেখা করতে গিয়ে নিয়ে যাচ্ছে কি মাদক দ্রব্য, গাঁজা, হ্যাঁ, বা হিরোইন নিয়ে যাচ্ছে স্বামীকে খুশি করার জন্য। না, তালাক দিয়ে দিক, কোনো পরোয়া নেই। অথবা মালিক বলছে এই অমুক জায়গায় মদ পাওয়া যায়, তুমি যদি এনে না দাও তোমার এক্সিট লাগিয়ে দেবো, দেশে পাঠিয়ে দেবো, জায়েজ? হ্যাঁ, বাবা যদি মদখোর হয়, অনেকে হইতে পারে যে আপনি হয়তো ধার্মিক, বাবা মদখোর, বাবা বলছে যে মদ না এনে দিলে তোমাকে বাড়িতে রাখবো না, বা ত্যায্য পুত্র করবো। ত্যায্য পুত্র, হ্যাঁ, জমি জায়গার ভাগ থেকে বঞ্চিত, হ্যাঁ, টাকা পয়সা থেকে বঞ্চিত, বাবা এত সম্পদ রয়েছে সব থেকে বঞ্চিত, এই ভয়ে মদ নিয়ে আসেন, জায়েজ নাই। ওয়াল মুশতারা লাহু, যার জন্য খরিদ করা হলো তার উপর আল্লাহ রাসূলের লানত রয়েছে, এবং যেই ব্যক্তি খরিদ করলো তার উপর আল্লাহ রাসূলের লানত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে, বুখারী মুসলিমের হাদিসে বলেছেন, এই হাদিসটি ইবনে মাজাহ তিরমিজিতে রয়েছে, যে 10 প্রকারের মানুষ যারা মদের সাথে জড়িত, মদ হয়তো সে খায় না কিন্তু মদের সাথে জড়িত, তাদের উপর লানত, অভিশাপ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। লানতের মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, দুনিয়াতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, পরকালে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, যদি বিনা তওবায় মারা যায়। বিনা তওবায় যদি মদের অবস্থায় মারা যায়, মদ খেতে খেতে মারা যায়, মানে খাওয়ার অবস্থায় নাই, মদ খাওয়ার অভ্যাস ছিল আর তওবা করলো না, সেই অবস্থায় মারা গেল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের আরেকটা হাদিসে বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী যখন জেনা করে, ব্যভিচার করে, তখন মুমিন থাকে না, ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, আর চোর যখন চুরি করে মুমিন থাকে না, কারো পকেটে হাত দিয়ে পকেট মারছেন, চুরি করছেন, হ্যাঁ, কারো পড়ে গেল, মানি ব্যাগ পড়ে গেল, উঠিয়ে রেখে দিলেন, বললেন না, তখন আপনার ঈমান থাকে না। চুরি করা অবস্থায় ঈমান থাকে না, ঈমান বেরিয়ে যায়, এই পাপের অবস্থায় ঈমান থাকে না। আরেকটা হাদিসে রয়েছে যে ঈমান উপরে চলে যায় ছাতার মতো হয়ে, উপরে চলে যায় আকাশের দিকে, যখন পাপ ছাড়ে তখন আবার ঈমান কোন রকম দুর্বল হয়ে ফিরে আসে। দুর্বল ঈমান এই লোকের, ফাসেক লোকের, পাপিষ্ট লোকের, যদিও সে মুসলিম হোক না কেন, যদিও সে নামাজি হোক না কেন, দুর্বল ঈমান তার। আর ওই অবস্থায়, পাপের অবস্থায় ঈমান থাকেই না, ঈমান উপরে চলে যায়। ফাকানা ফাওকা রাসিকা যুল্লাতে, ছাতার মতো হয়ে উপরে সে ঈমান অবস্থান করে, তার মধ্যে থাকে না। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, যখন মদ পান করে কোনো ব্যক্তি, তখন সেই ব্যক্তি মুমিন থাকে না, তার মধ্যে ঈমান থাকে না। মাদক দ্রব্য ব্যবহার করলে সেই সময় ঈমান থাকে না। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, আর যদি কেউ তওবা না করে তাহলে আল্লাহ শাস্তি দেবেন। কি শাস্তি রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে বুখারী মুসলিমে রয়েছে, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া লাম ইয়াতুব, যেই ব্যক্তি পৃথিবীতে মদ পান করলো আর তওবা করলো না, লাম ইয়াশরাবহা ফিল আখিরা ওয়া ইন দাখালাল জান্নাহ, আখিরাতে পরকালে আল্লাহ যে জান্নাতীদের জন্য মদ রেখেছেন, পবিত্র মদ, নাপাক মদ নয়, সেখানে জান্নাতে পবিত্র মদ রয়েছে, তার নাম হচ্ছে খামর, মদ, কিন্তু সেটি এই দুনিয়ার মদ নয়। কোরআনে আল্লাহ বলেছে তাতে নেশা আসবে না, তাতে আলফাল কথাবার্তা বলবে না, তাতে বিবেকহীন হয়ে যাবে না, কিন্তু তার নাম খামর, তার অত্যন্ত স্বাদ রয়েছে। 4টি নহর জান্নাতে রয়েছে, কোরআনে আল্লাহ বলেছেন সে 4টি নহর, একটি নহর হচ্ছে মিন খামরিন,
ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আর বড়ই সুস্বাদু হবে, পানকারীর জন্য অত্যন্ত স্বাদের বস্তু হবে। আল্লাহ এই নহর রেখেছেন। 4 রকমের নহরের মধ্যে একটি হচ্ছে মদের নহর। তো জান্নাতে যদিও যায় সেই ব্যক্তি মুমিন, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে, যাকাত দিয়েছে, মাতা পিতার সেবা করেছে, সমস্ত ভালো কাজ করেছে, কিন্তু একটি বদ অভ্যাস ছিল, কি? মদ খাওয়া বদ অভ্যাস ছিল। থাকতে পারে এরকম লোক, মদ খাওয়া বদ অভ্যাস ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, পৃথিবীতে যদি মদ পান করে থাকে, লাম ইয়াশরাবা ফিল আখিরা, পরকালে আল্লাহ মদ দেবেন না, জান্নাতের মদ দেবেন না, পবিত্র মদ। ওয়া ইন দাখালাল জান্নাত, যদিও সে জান্নাতে যায়, তার নেক আমলের কারণে, যেহেতু নেকি এবং গুনাহ তো মাপা হবে আল্লাহর দাঁড়ি পাল্লাই, তখন নেকি তার বেশি হয়ে গেল, যেহেতু নেকি অনেক রয়েছে। অথবা মুমিন, তার গুনাহ বেশি থাকলেও এত বেশি নাই যে চিরকাল, বা কুফরি নাই যে চিরকাল সে জাহান্নামে থাকবে, হয়তো জাহান্নাম থেকে অনেক দিন পরে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু ওই যে মদের অবস্থায় মারা গেছে বিনা তওবায়, তওবা করে মরেনি, অন্তর থেকে তওবা করে মদ ছেড়ে মরেনি, মানে মদের অভ্যাস ছিল, ওই অবস্থাতেই মারা গেছে, তাহলে জান্নাতে কোনোদিন গেলেও জান্নাতের মদ থেকে বঞ্চিত থাকবে। লাম ইয়াশরাবা ফিল আখিরা। সময় শেষ হতে যাচ্ছে। এখন মদ পান করলে দুনিয়াতে শাস্তি কি, পৃথিবীর শাস্তি কি, ইসলামের দণ্ডবিধান, এ সম্পর্কে উলামাদের ঐক্যমত রয়েছে যে মদ্যপানকারীর শাস্তি রয়েছে, কিন্তু শাস্তির পরিমাণ কত এই সম্পর্কে দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং ইমাম মালিকের, যে তারা বলছেন যে মদ্যপানকারীর শাস্তি হচ্ছে যে 80 কোড়া তাকে বেত্রাঘাত করতে হবে, 80 কোড়া লাগাতে হবে। তাদের দলিল হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের কালে পরামর্শ করলেন যে মদ্যপানকারীকে কি শাস্তি করা যেতে পারে। তখন হযরত আলী অনেকে পরামর্শ দিলেন, তিনি পরামর্শ চান সাহাবায়ে কেরামদের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, তখন খলিফা হন হযরত ওমরের যুগে, তিনি পরামর্শ দিলেন যে একজন মদ্যপানকারী যখন মদ্যপান করে তখন আলফাল কথাবার্তা বলে, কথা যে কি বলে তার খেয়াল থাকে না, এইরকম আলফাল কথাবার্তা বলতে গিয়ে অনেক সময় মিথ্যা কথা বলে, অনেক সময় মিথ্যা অপবাদ অন্যের ওপর দিয়ে দিতে পারে। একজন ভালো মানুষকে খারাপ বলতে পারে, একজন সৎ মানুষকে বলতে পারে যে সে লম্পট, সে ব্যভিচারকারী বলতে পারে একজন নারী পুরুষকে। সুতরাং মিথ্যা অপবাদের সম্ভাবনা রয়েছে এই মদ্যপানকারীর পক্ষ থেকে। সুতরাং মিথ্যা অপবাদের শাস্তি যেমন হচ্ছে, আল্লাহ কোরআনে কি বলেছে সূরা নূরে, তামানিনা জালদা, 80 কোড়া লাগাতে হবে, সেই শাস্তি প্রযোজ্য মদ্যপানকারীর ক্ষেত্রে। পরামর্শ দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর খুব পছন্দ করেন কথাটি, সাহাবায়ে কেরাম সবাই চুপ থাকলেন। আব্দুর রহমান বিন আওফ বললেন না, ঠিক আছে। সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমতের ভিত্তিতে সেই দিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো যদি এইরকম কেস আসতো যে কেউ মদ্যপান করেছে এবং তার প্রমাণ বা স্বীকারোক্তির মাধ্যমে তা প্রমাণ হয়ে গেছে, সাক্ষী, 2 সাক্ষী অথবা স্বীকারোক্তির মাধ্যমে, তাহলে তাকে 80 কোড়া লাগাতেন, 80টি বেত্রাঘাত করতেন। পক্ষান্তরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির দুটি মত রয়েছে, একটিতে 80 আর একটি হচ্ছে 40। অর্থাৎ যিনি রাষ্ট্রনেতা হবেন, যিনি কাজী সাহেব হবেন ইসলামিক আদালতের, তার এখতিয়ার আছে যে সে ওই লোকটিকে দেখবে যে অপরাধী কেমন অপরাধী, প্রথমবার এই ভুল করেছে, লোকটি কি দুর্বল যে 80 কোড়া লাগালে 80টি বেত্রাঘাত করলে মরেও যেতে পারে, তাহলে না 40 লাগাবে। হয় দুর্বল, তার দুর্বলতার দিকে লক্ষ্য করে, অথবা প্রথমবারে, একবার দুইবারের ব্যাপার স্যাপার আছে, প্রথমবার বা দ্বিতীয়বার, তাহলে 40টি বেত্রাঘাতই যথেষ্ট। কিন্তু একটি লোক না, বারবার করে সে মদ্যপান করে, অভ্যাস তার হয়ে গেছে, আর লোকটি খুব স্বাস্থ্যবান, তাহলে 80টি বেত্রাঘাত করবে। তাহলে যিনি ইমাম হবেন, রাষ্ট্রনেতা হবেন অথবা কাজী সাহেব হবেন, তার ইখতিয়ারে রয়েছে এই ফয়সালা, 40 লাগাবেন না 80। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, 40 লাগাতে হবে, 40টি বেত্রাঘাত করতে হবে। তার দলিল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো মদ্যপানকারীকে ধরে নিয়ে আসা হলে বা প্রমাণ হয়ে গেলে বা সে স্বীকার করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বেত্রাঘাত করতে বলেছেন। এটি হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর উপরে আমল করেছেন। কোন ব্যক্তি তার কাছে আসলে মদ্যপানকারী, তাকে নিয়ে আসা হলে 40 কোড়া বা 40টি বেত্রাঘাত করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করতেন। তারা বলছেন 40 লাগাতে হবে। তবে এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে কাজী সাহেবের উপরে ছেড়ে দিতে হবে, বা রাষ্ট্রনেতা যিনি হবেন ইসলামিক দেশের, তার উপরে ছেড়ে দেওয়া হবে। যদি দেখা যায় এই চরম অপরাধী, এ বড় ব্যবসায় জড়িত, অথবা একজন মানে অভ্যাস, খুব বেশি অভ্যাস, তাহলে তাকে 80টি কোড়া লাগাতে হবে, 80টি বেত্রাঘাত করতে হবে। আর যদি দেখা যায় যে প্রথমবারে লোকটি তো ভালো মানুষ, নামাজি মানুষ, কিন্তু ভুল করেছে, লোকটির মধ্যে ধার্মিকতা রয়েছে কিন্তু ভুল হয়ে গেছে, একবার দুইবার হয়তো ভুল হয়েছে,
তাহলে তাকে 40 কোড়া বা 40টি বেত্রাঘাত করাই যথেষ্ট। আরেকটি মাসলা বলে শেষ করে দেবো, সেটি হচ্ছে যে মাদক দ্রব্য দিয়ে, অ্যালকোহল জাতীয় জিনিস দিয়ে ওষুধ করা যাবে কিনা বা চিকিৎসা করা যাবে কিনা। যেহেতু আজকাল কিছু ওষুধ আসে যাতে অ্যালকোহল থাকে, তো যদি অ্যালকোহল থাকে আর প্রমাণ হয় যে অমুক ঔষধে অ্যালকোহল রয়েছে, বা মাদক দ্রব্য দিয়ে কোনো ডাক্তার বলল যে এই রোগের চিকিৎসা হচ্ছে যে তাকে মদ পান করাতে হবে, যদি ডাক্তারে বলে তাহলে করা যাবে কি যাবে না। এই ক্ষেত্রে অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে হারাম জিনিস দিয়ে চিকিৎসা করা হারাম এক কথায়, আর মদ হচ্ছে হারাম, মাদক দ্রব্য হারাম, সুতরাং মাদক দ্রব্য দিয়ে চিকিৎসা করাও হারাম। দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, তারিক বিন সুয়াইদ আল জওফি সাহাবী বর্ণনা করছেন, আন্নাহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খামরি, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ সম্পর্কে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? যে ইয়া রাসূলুল্লাহ, মদ কি আমরা খেতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহাহু আনহা, নিষেধ করলেন। তখন সেই ব্যক্তি সাহাবী বললেন, ইন্নামা, আদৌ নতুন মুসলমান হয়তো হয়েছিলেন আর মদের অভ্যাস ছিল, অমুসলিম অবস্থায় অনেকের মদের অভ্যাস। আজকাল অনেকে অমুসলিম, মুসলিম হচ্ছে আমাদের এখানে, যাদের মদের অভ্যাস ছিল, কিন্তু সে ইসলামকে সত্য বুঝেছে, আজকে এসে কলেমা পড়েছে, একটু আগে হয়তো মদ খেয়েছে, হতে পারে। তো নতুন মুসলমান হয়ে এসছে, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে আপনার ওপিনিয়ন কি? আল্লাহ রসুল বলেন যে মদ হারাম, তুমি মদ খাবে না। তখন সে ইন্নামা আসনাউ আহলিদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি মদ তৈরি করি চিকিৎসার জন্য, দাওয়া ওষুধ স্বরূপ, চিকিৎসাও করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নাহু লাইসা বিদাওয়াইন, মনে রেখো যে মাদক দ্রব্য ওষুধ হতে পারে না, তাতে চিকিৎসা নেই। ওয়ালাকিন্নাহু দাউন, বরং সেটি হচ্ছে রোগ। মদ পানের অভ্যাস হচ্ছে এটি রোগ, অভ্যাসগত রোগ। আর মাদক দ্রব্য চিকিৎসা নিয়ে আসতে পারে না। বিকল্প হালাল চিকিৎসা রয়েছে, আপনাকে সন্ধান করতে হবে যে বৈধ চিকিৎসা, হালাল বস্তু দিয়ে চিকিৎসা কোথায় পেতে পারি, তার জন্য ব্যবস্থা নিতে হবে। হারাম বস্তু দিয়ে চিকিৎসা করা যাবে না। পক্ষান্তরে অল্প কিছু আলেমরা বলেছেন যে যদি কোনো মুসলিম ডাক্তার, ধার্মিক ডাক্তার, যে হালাল হারাম বুঝে, কারণ অনেক মুসলিম আছে যে ধার্মিক না, বিধর্মী ডাক্তার, তার মাঝে আর অমুসলিম একটা ডাক্তারের মাঝে কোনো পার্থক্য না, দুনিয়াদার, তাদের চিকিৎসা করার উদ্দেশ্য, তাহলে তাদের কথা গ্রহণযোগ্য না ইসলামের দৃষ্টিতে। অমুসলিমের কথা তো নেওয়াই যাবে না, যেহেতু তার কাছে হালাল হারাম বলে কিছু নেই, মদ পানির মতো তার কাছে। কিন্তু মুসলিম ধার্মিক ডাক্তার যদি বলে যে এই যে একটি নতুন রোগ বা এই লোকের রোগ, এর চিকিৎসা হালাল আমার জানা নেই বা আমাদের জানা নেই, বৈধ চিকিৎসা নেই, এর চিকিৎসা হচ্ছে মাদক দ্রব্য, তখন কিছু আলেমরা বলেছেন এই ক্ষেত্রে জায়েজ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে সঠিক হচ্ছে যে না, সেই ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হবে এবং সন্ধান চালাতে হবে যে হালাল বস্তু দিয়ে চিকিৎসা হতে পারে কিনা, হারাম বস্তু দিয়ে চিকিৎসা করা জায়েজ না। এই ক্ষেত্রে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহ আনজালা আদ-দাআ ওয়াদ-দাওয়া, আল্লাহ আকাশ থেকে রোগও নাজিল করেন আর তার ওষুধও নাজিল করেন, চিকিৎসাও নাজিল করেন। দা ওয়াদ-দাওয়া, দা বলে রোগকে আর দাওয়া বলে ওষুধ। আল্লাহ রোগও নাজিল করেন, রোগ আল্লাহর পক্ষ থেকে, এবং রোগের আরোগ্যতা বা চিকিৎসা ঔষধও আল্লাহ নাজিল করেছেন। পৃথিবীতে আছে, ঘাসে রয়েছে, গাছের শেকড়ে রয়েছে, না অন্য কোথাও রয়েছে, কেউ তৈরি করেছে, আছে। পৃথিবীতে প্রত্যেক রোগের ওষুধ রয়েছে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে। তবে না জানা থাকতে পারে মানুষের, কিন্তু চিকিৎসা রয়েছে। এইডস চিকিৎসা রয়েছে, মানুষ জানে না, হয়তো যে কোনো মহামারী তার চিকিৎসা রয়েছে, হয়তো জানে না মানুষ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ আনজালা আদ-দাআ ওয়াদ-দাওয়া, আল্লাহ রোগও নাজিল করেছেন এবং ওষুধও নাজিল করেছেন। ফাজাআলা লিকুল্লি দাইন দাওয়াআন, এবং প্রত্যেক রোগের আল্লাহ দাওয়া ওষুধও তৈরি করেছেন। ফাতাদাউ, সুতরাং তোমরা চিকিৎসা করো। ইসলামে চিকিৎসা করার আদেশ রয়েছে। রোগ হয়েছে, চিকিৎসা করুন, বসে থাকিয়েন না, রোগকে ঘরে পুষিয়েন না, দেহের রোগকে পুষিয়েন না, বরং রোগের চিকিৎসা করুন। ফাদাদাউ, তোমরা চিকিৎসা করো। ওয়ালা তাদাউ বিহারাম, হারাম দিয়ে চিকিৎসা করবে না, স্পষ্ট, হারাম দিয়ে চিকিৎসা করবে না। হাদিসটি আবু দাউদে রয়েছে। আর আগের হাদিসটি যেটি বললাম যে ওই তারিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন যে মদ দিয়ে চিকিৎসা করব, হাদিসটি মুসলিম শরীফে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে। সুতরাং এসব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো যে হারাম বস্তু দিয়ে, মাদক দ্রব্য দিয়ে চিকিৎসা করা, অ্যালকোহলিক ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে চিকিৎসা করা জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য কথা জানার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হারাম ব্যবসা বাণিজ্য,
হারাম চাকরি বাকরি, হারাম কাজকর্ম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।